পাকিস্তান না হলে আমাদের বাংলাদেশ আসতো না। আপনি যে আজকে যে অবকাঠামো দেখতেছেন, এটা পাকিস্তান আন্দোলনের পর, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর হয়েছে। পাকিস্তানের যে লড়াইটা, এই লড়াইটাকে আমাদের স্বীকার করতে হবে। স্বদেশী আন্দোলন করা যেসব জমিদার শ্রেণী, লুটেরার শ্রেণীদের যে সব সন্ত্রাসীরা ছিল, এই যে সূর্য সেন, পিতলতা ওয়াদ্দার যারা ছিল, এই যে সন্ত্রাসীরা, বাংলার পরাজয় মানে ভারতের পরাজয়, পুরো ভারতীয় উপমহাদেশের পরাজয়। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসে কেন পাকিস্তান দিবসের কথা বলতে যাচ্ছি? কিন্তু এই লাহোর প্রস্তাব আসলে কে দিল? লাহোর প্রস্তাব দিল শেরেবাংলা ফজলুল হক। উনি আমাদের বরিশালের সন্তান। যখন 1757 সালে সুবে বাংলার পরাজয় হলো, আপনারা যদি খেয়াল করেন, বাংলা যখন পরাজিত হলো তখন পুরো ভারতীয় উপমহাদেশ পরাজিত হয়ে গেল এবং ব্রিটিশরা দখল করে নিল। বাংলার পরাজয় মানে ভারতের পরাজয়, পুরো ভারতীয় উপমহাদেশের পরাজয়। পাকিস্তান না হলে আমাদের বাংলাদেশ আসতো না। এই ইতিহাসের সিলসিলা ধরেই আমরা আসলে আজকে 1940 সালে যে লাহোর প্রস্তাব বা পাকিস্তান দিবস, সেটা আমরা পালন করতে যাচ্ছি। যে আমরা কেন বাংলাদেশে বসে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, সেই পাকিস্তানের পক্ষে আমরা কথা বলতেছি। আমরা পাকিস্তানের পক্ষে কথা বলতেছি না। আমি আমার রাষ্ট্র কাঠামো, আমি আসলে কোন দিক থেকে আসি? 1947 সাল তো এইভাবে চলে আসে না। 1757 সাল থেকে আমি যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আসতেছে, আমার যে ক্ষমতার জায়গাটা আমাকে যে সবসময় অচ্যুত করে রাখছে, আমাকে সবসময় দূরে সরায় রাখছে। আমার বাঙালি মুসলমান, তার যে ক্ষমতা, তাকে সবসময় ক্ষমতার থেকে দূরে সরায় রাখছে। এই জন্য আমাদের এই লড়াইয়ের জায়গাটা। আমাদের যে রাষ্ট্রটা হয়েছে, এটা ভারতের অনুগ্রহে হয়েছে না, ভারতের অনুগ্রহ হয় না। আমাদের সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই ভূমি পাইছি। আমরা শহীদ তিতুমিরের উত্তরসূরি, আমরা শহীদ গাজী দুদু মিয়ার উত্তরসূরি। আমরা সেই সিলসিলা ধরে আসছি। আমাদের সিলসিলা যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের লড়াই বলতে কিছু থাকে না। আমরা শুধুমাত্র লাহোর প্রস্তাব নিয়ে কথা বলতেছি, এর কারণ নয় যে আমরা আসলে পাকিস্তান ফেটিস্ট, এরকম না। আমরা মূলত পাকিস্তানের যে লড়াইটা, এই লড়াইটাকে আমাদের স্বীকার করতে হবে। স্বদেশী আন্দোলন করা যেসব জমিদার শ্রেণী, লুটেরার শ্রেণীদের যে সব সন্ত্রাসীরা ছিল, এই যে সূর্য সেন, পিতলতা ওয়াদ্দার যারা ছিল, এই যে সন্ত্রাসীরা, যারা পৃথিবীর প্রথম যারা সুইসাইড বুমিংয়ের যে আবিষ্কারক, তাদেরকে আমরা আসলে এখানে সেলিব্রেট করতেছি। কিন্তু আমাদের যে মুসলিম সংগ্রামীরা আছে, তাদের নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। অজস্র মানুষকে তারা মসজিদে বোমা মেরে হত্যা করছে। এই ইতিহাস তো আমরা আসলে পড়তেছি না। তাহলে কি আপনি আপনার অস্তিত্ব জানেন না? আপনার সন্তানদের যে ইতিহাস জানাবেন, সেটা আপনারা জানাইতে পারতেছেন না। আপনি মনে করেন যে বাঙালি মানেই ছোট লোক, কিন্তু আপনি যে পৃথিবীর সবচেয়ে ধনী একটা দেশ ছিলেন, ব্রিটিশরা আসার আগে যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশীল রাষ্ট্র আপনার ছিল, আপনার ভূমি ছিল, সেটার সম্পর্কে আপনি জানতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনাকে পড়ানো হচ্ছে 1952 সাল থেকে। আপনারা বলা হচ্ছে ভাষা আন্দোলন, 6 দফা, 1966, 69-এর গণ অভ্যুত্থান, 71, এই আলাপ দিয়ে আপনাকে কি করতেছে? ভারত আপনাকে অনুগ্রহ করছে, এরকম একটা আলাপ দিতে চাচ্ছে। তাহলে 1940 আমার কিছু না? 1905 সালে আমি যে লড়াই করছি সেটা না? 1947 সালে পাকিস্তান স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আপনি তাকিয়ে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, মিটফোর্ড হসপিটাল, জগন্নাথ কলেজ এবং আহসানুল্লাহ যে ইঞ্জিনিয়ারিং স্কুল, এছাড়া আপনাদের কি ছিল? কিচ্ছু ছিল না, কিছুই কিন্তু ছিল না। আপনি যে আজকে যে অবকাঠামো দেখতেছেন, এটা পাকিস্তান আন্দোলনের পর, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর হয়েছে। এই যে আপনার কুয়েট, রুয়েট, চুয়েট আপনি দেখতেছেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিকেল, এই যে আপনার টেক্সটাইল মিলগুলো যে দেখতেছেন, এগুলো পাকিস্তান আমলে হয়েছে। তো এই জন্য আমরা মূলত আজকে 1940 সালের যে লাহোর প্রস্তাব বা পাকিস্তান দিবস, তা নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি। আমরা সেই অস্তিত্ব ভুলতে চাই না, আমাদের সন্তানদের মনে করে দেব আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলাম, আমরা শ্রেষ্ঠ হিসাবে আমরা আমাদের গড়ে তুলব। আমাদের অর্থনীতি যেমন শক্তিশালী ছিল, আমরা আমাদের অর্থনীতি শক্তিশালী করব। আমরা কারো ভারতীয় বা হিন্দুস্তানের মুখোপেক্ষী ছিলাম না, আমরা আলাদা ভূখণ্ড ছিলাম। সে আমাদের ভূখণ্ড সম্পর্কে আমাদের সন্তানদের জানাবো। এটাই আমাদের ইতিহাস, এটাই আমাদের জানতে হবে।